আন্তর্জাতিক প্রসঙ্গ ২১ ঘন্টার ম্যারাথন আলোচনা, আকাশসম প্রত্যাশা আর যুদ্ধবিরতির অনিশ্চয়তার মাঝেই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। চুক্তি না করেই ইসলামাবাদ ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেন, সমঝোতা না হওয়া যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বড় দুঃসংবাদ। আর ইরান বলছে মার্কিনীদের অযৌক্তিক দাবির কারণে ব্যর্থ আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন সাংবাদিকদের সামনে হাজির হলেন তখন পাকিস্তানের স্থানীয় সময় সকাল 6:30। এর আগে আলোচনায় ব্যয় হয়েছে ২১ ঘন্টা। চোখে মুখে সেই ক্লান্তি আর নিষ্ফল আলোচনার হতাশা নিয়ে জানালেন, ফিরছেন খালি হাতে। The bad news is that we have not reached an agreement. And I think that's bad news for Iran much more than it's bad. আমরা ২১ ঘন্টা আলোচনা করেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমরা খালি হাতে ফিরে যাচ্ছি। এটা যুক্তরাষ্ট্রের জন্য যতটা না দুঃসংবাদ তার চেয়ে বেশি ইরানের জন্য। ৩ মিনিটের সংবাদ সম্মেলনে ভ্যান্স এও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেরা ও সবশেষ অফার দেয়া হয়েছে ইরানকে। তবে কি সেই অফার, সেটি অবশ্য খোলাসা করেননি। এখান থেকে বেরিয়ে সোজা চলেন এয়ারফোর্স 2-তে। যেভাবে করমর্দন করে ইসলামাবাদে নেমেছিলেন সেভাবেই নেন বিদায়। ইসলামাবাদ থেকে বিদায় নিয়েছে ইরানের প্রতিনিধিরাও। তারা এই ঐতিহাসিক বৈঠক সম্পর্কে বলছে, বেশিরভাগ বিষয়ে একমত ছিল দুপক্ষ, তবে বাদ সাধে 2 থেকে 3টি বিষয়। বিভিন্ন গণমাধ্যম বলছে, ইউরেনিয়ামের মজুদ ও হরমুজের নিয়ন্ত্রণ ইস্যুতেই একমত হতে পারেনি তেহরান ও ওয়াশিংটন। আমরা বেশ কিছু বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছিলাম, কিন্তু 2-3টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের মধ্যে বেশ ব্যবধান ছিল এবং শেষ পর্যন্ত তা কোনো চুক্তিতেই পৌঁছায়নি। প্রায় 40 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর অবিশ্বাস, সন্দেহ ও বিদ্বেষে ভরা এক পরিবেশে বৈঠক হয়েছে। তাই এটা শুরু থেকেই কেউ আশা করেনি যে আমরা একটি অধিবেশনে চুক্তিতে পৌঁছাতে পারব। এই ব্যর্থ আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানও যেন কিছুটা হতাশ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর দুপক্ষকে আহ্বান জানান যুদ্ধবিরতির প্রতি সম্মান রেখে আলোচনা অব্যাহত রাখার। আমরা আশা করি টেকসই শান্তি ও সমৃদ্ধির জন্য উভয় পক্ষে ইতিবাচক মনোভাব বজায় রাখবে। আমরা দুই পক্ষকেই যুদ্ধবিরতি প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানাচ্ছি। ইসলামাবাদের সেরেনা হোটেলে রুদ্ধদ্বার ত্রিপাক্ষিক বৈঠকে যখন প্রতিনিধিদের ঘুম খাওয়া শিখে উঠেছে, তখন মার্কিন প্রেসিডেন্ট মার্শাল আর্ট খেলা দেখতে ব্যস্ত। হাস্যোজ্জ্বল ট্রাম্পকে দেখে বোঝার উপায় নেই কতটা নাজুক পরিস্থিতিতে ফেলেছেন বিশ্বকে। মিয়ামিতে ইউএফসি ম্যাচ দেখতে আসার আগে তিনি দাবি করেন, চুক্তি হোক বা না হোক, যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।